আজকে সন্ধ্যায় আমার দেবরের বউ বলছিল যে ও আজকে নাস্তা বানাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নাস্তা বানাও, আমি একটু ভিডিও করে নিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি বলো, আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ওর কথা অনুযায়ী আমি এখানে ডিম দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি, আর লবণ, বেকিং পাউডার এবং দুধ, আদা সব কিছুই আমি দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমরা একটা প্যান নিয়ে নেব। প্যানের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব। তারপর অল্প কিছু ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের বাসায় আমাদের বাগিনারাও ছিল, তো আমার বাগিনা এবং আমার ছেলে মিলেই প্রায় প্যানকেকগুলো শেষ করে ফেলেছিল। তাই আমাদের বড়দের জন্য এখন একটা নাস্তা বানাতে হবে। এই জন্য আমার ননাস বলছিল সে একটা পিঠা বানাবে, তো এই জন্য আমরা আবার পিঠার আয়োজনে চলে গেলাম। আর এই দিকে আমাদের প্যানকেকগুলোর ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এখানে পিঠা বানানোর জন্য একটা ডিম নিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে এখানে একটা চালনির সাহায্যে আমি আটাগুলো চেলে তারপর ডিমের ভিতর দিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই লাইক দিতে ভুলে যান। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর আপনি যদি চান আমার ভিডিওটি প্রতিদিন দেখবেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমার ননাস একটা ঝুড়ির সাহায্যে পিঠাগুলোর ডিজাইন দিয়ে নিচ্ছে। আমার ননাসও তেমনভাবে এই ডিজাইনগুলো দিতে পারতেছিল না। এই রকম পিঠে আমাদের ননাসের শ্বশুরবাড়ির দিকে বানায়, তো আমাদের ননাস এই জন্যই পিঠেগুলো তেমন ডিজাইন দিতে পারতেছিল না। এই পিঠেটাকে আপনারা কী পিঠে নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ননাসের পিঠে বানানো হয়ে গেলে এখন আমি চুলায় ভেজে নিব পিঠেগুলো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর সয়াবিন তেলে আমি পিঠেগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পিঠেগুলো ভাজার পর দেখতে অনেক সুন্দরই হয়েছিল। সবাই মিলে আমরা পিঠে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এর সাথে দুধ চা হলে কেমন হয়। পিঠেগুলো অনেক মচমচে ছিল ভিতরে। দুধ চা বানানোর জন্য আমি একদিকে চুলায় পাতিল বসিয়ে দিয়েছিলাম। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই এরকম মিলেমিশে খাবার বানিয়ে তারপর খাই এবং অনেক আনন্দ করি। আর আমরা সময় পেলে সবাই মিলে লুডোও খেলি। এখানে আমাদের চা বানানো হয়ে গেলে আমরা চাটাকে কাপে ঢেলে নেব। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ। আপনি যদি এখনও আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।